হরে কৃষ্ণ। পরমার্থ মিডিয়াতে আপনাদের সকলকে জানাই স্বাগত। আজকে আমাদের আলোচ্য বিষয়, একাদশীতে কি তুলসী পত্র চয়ন করা যায়? এক ভক্ত প্রশ্ন করেছেন যে একাদশীতে কি তুলসী পত্র চয়ন করা যায়। প্রথমত বলে রাখি, তুলসী পত্র চয়ন করার অনেক প্রকার নিয়ম শাস্ত্রে বর্ণিত রয়েছে, কিন্তু আমরা বেসিক যেটা পালন করে থাকি সেটা হলো দ্বাদশীতে আমরা তুলসী পত্র চয়ন করি না। ভগবানের সেবার জন্য আমরা দ্বাদশীর আগের দিন তুলসী পত্র চয়ন করে রাখি। আমরা তুলসী পত্র ছাড়া ভগবানকে ভোগ অর্পণ করতে পারি না, আর এই কারণেই তুলসী পত্র আমরা প্রতিদিন চয়ন করি, একমাত্র দ্বাদশী ছাড়া। এবং তুলসী পত্র চয়ন করার সময় আমরা অবশ্যই তুলসী দেবীর কাছে প্রার্থনা করে, তার কৃপা ভিক্ষা প্রার্থনা করে তবেই আমরা তুলসী পত্র চয়ন করব। এবং তুলসী পত্র চয়ন করার সময় আমাদের অবশ্যই নজর দিতে হবে যে তার গায়ে যেন এতটুকু আঘাত না লাগে। আমরা খুব আস্তে আস্তে, খুব ধীরে ধীরে, সুস্থভাবে আমরা তুলসী পত্র চয়ন করব। এবং তুলসী পত্র চয়ন করার সময় আমাদের অবশ্যই এমন মনোভাব রাখতে হবে যে তিনি তুলসী দেবী, অর্থাৎ তিনি আমাদের মাতা। এবং তুলসী পত্র চয়ন করার সময় অবশ্যই নজর দিতে হবে যে তার গায়ে এতটুকু আঘাত না লাগে। এইভাবে আমরা তুলসী পত্র চয়ন করে যদি আমরা ভগবানের সেবা করতে পারি, তাহলে তুলসী দেবী অত্যন্ত সন্তুষ্ট হন। এছাড়া তুলসী দেবীর অনেক মহিমা রয়েছে, আর সে কারণেই আমরা দেখেছি যে প্রাচীন কাল থেকেই মানুষেরা তুলসী দেবীকে পুজো করেন, সেখানে প্রতিদিন জল প্রদান করেন, পরিক্রমা করেন। কিন্তু যুগের পরিবর্তনের সাথে সাথে আমরা দেখছি ধীরে ধীরে সেটা হারিয়ে যাচ্ছে। কিন্তু আমরা আজও দেখতে পাই পৃথিবীর অন্যান্য প্রান্তে, যেখানে তাপমাত্রা এতটাই কম যে সেখানে তুলসী গাছ বাঁচিয়ে রাখা খুবই কষ্টকর, সেখানেও লোকেরা গরমের ঘর নির্ণয় করে এবং বিভিন্নভাবে তারা এই তুলসী গাছ তারা বাঁচিয়ে রেখেছেন এবং প্রতিদিন সেখানে শ্রদ্ধা ভরে, ভক্তি ভরে জল প্রদান করেন, সেখানে পুজো করেন এবং সেই তুলসী পত্র ভগবানের সেবার কাজে লাগান। তাই আপনাদের সকলের কাছে অনুরোধ, আপনারা সকলে বাড়িতে অবশ্যই তুলসী গাছ রোপণ করুন, তুলসী দেবীকে শ্রদ্ধা ভরে, ভক্তি ভরে জল প্রদান করুন, প্রতিদিন পুজো করুন, সন্ধ্যা প্রদীপ দেখান, প্রতিদিন পরিক্রমা করুন। এতে ভগবান অত্যন্ত প্রসন্ন হবে। হরে কৃষ্ণ। এই ভিডিওটি যদি আপনাদের একটু ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন এবং কমেন্ট করতে অবশ্যই ভুলবেন না। এবং আপনাদের যদি কোনো প্রশ্ন থেকে থাকে তবে অবশ্যই কমেন্ট বক্সে আপনাদের প্রশ্ন লিখে জানাবেন। আমরা অবশ্যই চেষ্টা করব আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার জন্য। চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন তবে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর সাবস্ক্রাইব করে আজই যুক্ত হয়ে যান পরমার্থ কমিউনিটির সাথে। হরে কৃষ্ণ।